আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধান নিয়ে চলে এসেছি আজকে। শকের তোলা 80 টাকা। তো শখ করে চলে আসলাম ধান নিয়ে। মেইনলি গ্রামের বাড়িতে যে ধান পাওয়া যায় ওখানে বিক্রি করে দেওয়া হয়। আমরা আম্মুকে আনতে দিই না, কারণ আম্মু একা একা এতগুলো ধান সামলাতে পারবে না। কিন্তু আম্মু এবার শখ করে ধান এনেছে। এগুলো আতপ চাল করবে। আতপ চাল করে মেয়ের জামাইদেরকে নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়াবে। তো দেখতেই পাচ্ছেন আম্মু ধান নাড়াচাড়া করছে। আম্মু অতটা এক্সপার্ট নয়, দেখে বোঝাই যাচ্ছে। কি বলবো বন্ধুরা, এই অল্প পরিমাণ ধান শুকাতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আর এইদিকে আমাদের ছোট্ট হামজা ধান শুকাতে ব্যস্ত, ও আম্মুর কাজে সাহায্য করছে। আর দেখা যাচ্ছে বিশাল একটি ঈদগাহ মাঠ। আর এই মাঠটি শুধুমাত্র ঘাটাইলবাসীরাই চিনতে পারবেন। এটি হচ্ছে ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এই মাঠ থেকে আমাদের বাসার দূরত্ব 1 মিনিটের। তাই আমরা এখানে চলে এসেছি ধান শুকাতে। অনেকেই দূর দূর থেকে এখানে ধান শুকাতে আসে। দেখা যাচ্ছে আম্মু ধান উঠিয়ে ফেলছে। কি বন্ধুরা ভাবছেন এত তাড়াতাড়ি ধান শুকানো শেষ? না বন্ধুরা, এই ধান শুকাতে আমাদের 5 দিন সময় লেগেছে। তো ধান শুকাতে আমাদের যতটা কষ্ট হয়েছে তার থেকে বেশি মজা হয়েছে। তাই এই আনন্দময় মুহূর্তগুলো আমরা ক্যামেরা বন্দি করে রাখলাম। পিঠা ভাজা খেতেই মজা, কিন্তু এই পিঠার পেছনে লুকিয়ে থাকে অনেক প্যারা। বন্ধুরা, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন আমরা কেন নিয়মিত ভিডিও আপলোড করছি না। আসলে সময় ব্যস্ততার কারণে আমরা ভিডিও আপলোড করতে পারছি না। এখন বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নেওয়ার আগে একটি কথা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান কমেন্টটি জানিয়ে আমাদের উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।